নম্বর কারণ নেতা এবং আকাবিরদের অনুসরণ করা। নেতা বললে তো আমরা ইংরেজি শব্দ লিডার বুঝি। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে। সংগঠনের নেতা আছে, আবার কর্মীও আছে। এই নেতা কর্মী থাকা দোষণীয় কিছু না, কিন্তু দোষ হলো তখন যখন কর্মীরা নেতার অন্ধ অনুসারী হয়ে যায়, তখনই সমস্যা। অনুরূপভাবে বাংলাদেশ তো ধর্মীয় একটি দেশ, সেখানে ধর্মীয় বড় বড় আলেমরা আছেন, হ্যাঁ থাকতে পারে, কিন্তু অনুসারী যারা, তখন তারা যখন এই বড় বড় আলেমদের অন্ধ অনুসরণ করে তখনই সমস্যা। এজন্য কোনো নেতার, কোনো আলেমের, কোনো মুফতির, কোনো মাওলানার, কোনো বড় হুজুরের অন্ধ আনুগত্য করা যাবে না। এই রোগে আছে যারা, হেদায়েত পাবে না তারা। কোথায় বলে? আমি তো মন থেকে একটাও কথা বলছি না। দেখেন সূরা ফুরকান 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যারা দুনিয়াতে আল্লাহর নবীর হাদিস মানে নাই, নবীর হাদিস অনুযায়ী আমল করে নাই, নবীর হাদিসকে বাদ দিয়ে বড় হুজুর, বড় মাওলানা, বড় মুফতি এদের কথা মেনেছে, কিয়ামতের দিন তারা হাতের অগ্রভাগ কামড় দিয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আমার জন্য আফসোস, আমি যদি নবীর হাদিস মেনে নিতাম, আমি যদি নবীর তরিকা মানতাম, আমি যদি নবীর সুন্নাত অনুযায়ী আমল করতাম, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। তারপরে যে বড় হুজুরের কথা মেনেছিল না, তার কথাও মনে পড়বে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার জন্য আফসোস, আমি যদি ওই বড় হুজুরের কথা না মানতাম, আমি যদি বড় মুফতির কথা না মানতাম, আমি তার কথা বাদ দিয়ে যদি হাদিস মেনে নিতাম, তাহলে আজকে আমাকে কঠিন শাস্তির মধ্যে পতিত হতে লাগতো না। এ কথা আল্লাহ বলেছেন। আরও কথা বলেছেন সূরা আযাব 66, 67, 68 তিনটি আয়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন, পা উপরে মাথা নিচে উপর দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সময় তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা আফসোস করে বলবে, হে আমাদের জন্য আফসোস, আতা'আনাল্লাহ ওয়া আতা'আনার রাসূলা, আমরা যদি আল্লাহর কথা মানতাম, রাসূলের কথা মানতাম, কোরআনের কথা মানতাম, হাদিসের কথা মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে অপমানিত হয়ে জাহান্নামে পড়া লাগতো না। তারপরে বলবে, ইয়া লাইতানা, হে আমাদের জন্য আফসোস, আতা'আনা সাদাতানা ওয়া কুবারা'আনা, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমাদের লিডারদের অনুসরণ করেছি, আমাদের সংগঠনের নেতার অনুসরণ করেছি, আমরা তাদের অনুসরণ করার কারণে কোরআন হাদিসের কথা মানতে পারি নাই। এরপরে বলবে চমৎকার কথা, এই আয়াত এখনও জ্বলন্ত জীবন্ত থাকার পরেও আমাদের বাংলাদেশে একটা ধর্মীয় গ্রুপের মধ্যে কথাটা বারবার বলতে শোনা যায়, তারা বলে আমরা আকাবির অনুসরণ করি। অথচ এই কথাটাই আল্লাহ বলছেন, ওয়াকুবারা'আনা, ওয়াকুবারা'আনা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড় হুজুর, বড় মুফতি, বড় মাওলানা, বড় বুজুর্গদের অনুসরণ করেছি। এরা ও এদের অনুসরণ করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগছে। দেখছেন, ওয়াকুবারা'আনা শব্দটা স্পষ্ট, বড় হুজুরদের অনুসরণ করার কারণে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতেছে। তারপরে আল্লাহর কাছে ওই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সময় একটা আবেদন করবে। এই সময় মনোযোগ দিয়ে শোনেন, অকালু, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, এরাই তো আমাদেরকে গোমরা করেছে, বড় হুজুর, বড় নেতা, বড় মুফতি, বড় মাওলানা, তারাই তো আমাদেরকে গোমরা করেছে, কোরআন মানতে দেয় না, হাদিস মানতে দেয় নাই, এদেরই তো অপরাধ। তাহলে আতিহিম দি'ফাইনা মিনাল আযাব, তাদেরকে দিবেন ডাবল শাস্তি, আমাদেরকে দিবেন সিঙ্গেল শাস্তি। সবাই মনোযোগ দিয়ে শোনেন, চমৎকার কথা। আজকে গিয়ে বাড়িতে আয়াত খুলবেন, সূরা আযাবের 66 থেকে 68 নম্বর আয়াত বলছি, আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দিবেন, আমাদেরকে দিবেন সিঙ্গেল। অপরাধ কি? বড় হুজুরের কারণেই তো কোরআন মানতে পারে নাই, বড় হুজুরের ফতোয়ার কারণেই তো হাদিস মানতে পারে নাই, অপরাধ তার বেশি, তারে ডাবল শাস্তি দেন। আল্লাহ কি বলবেন? আল্লাহ তাআলা কি বলবেন তা উত্তর দিয়েছেন সূরা আরাফের 38 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ক্বালা লিকুল্লি দিফুন ওয়ালাকিন লা তা'লামুন, যারা গোমরা করেছে তাদেরও ডাবল শাস্তি, যারা গোমরা হয়েছে তাদেরও ডাবল শাস্তি। এই আয়াত থেকে বোঝা যায় কোনো দিন আপনি পার পাবেন না। আমাদের কি দোষ? হুজুররা যেভাবে কয় সেভাবে আমরা চলি। হুজুররা যেহেতু গোমরা করেছে, কিয়ামতের দিন ওই জাহান্নামে যাবে, আমাদের কোনো দোষ নাই। এ কথা বলে পার পাবেন? কিয়ামতে পার পাবেন না। আয়াতে আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন। পৃথিবীর সব কাজ জাস্টিফাই করেন, কিন্তু ধর্মের ব্যাপারে কেন বড় হুজুরের অন্ধ অনুসরণ? এখানে কি জাস্টিফাই করার সুযোগ হয় না? এজন্য আপনাকেও ডাবল শাস্তি পেতে হবে। প্রিয় ভাইয়েরা,
এই যে আয়াতগুলো আমাদের স্পষ্ট করে কোনো নেতার অন্ধ অনুসরণ করা যাবে না, কোনো বড় হুজুরের অন্ধ অনুসরণ করা যাবে না, কারণ তাদের অন্ধ অনুসরণ করতে গেলে হেদায়েত পাওয়া যাবে না। এবার প্রশ্ন, বড় হুজুররা, বড় মাওলানা, বড় মুফতিরা কি ভুল কইতে পারে? তারা কি উল্টাপাল্টা করতে পারে? হ্যাঁ, করে তো। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, এক সাহাবী ঢুকলেন, বসে গেলেন, নবী সাল্লাম বললেন, এই দাঁড়াও, আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসে খুতবা শোনো। যেমন আমি শুরুতে ওই ফেরদৌস ভাইকে বলেছি, আগে 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে বসেন। এ কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন লোকটা দাঁড়ালো, 2 রাকাত সালাত আদায় করে খুতবা শুনলো। হাদিসে কি বুঝায়? খুতবার সময় সালাত আদায় করা যাবে নাকি যাবে না? এই হাদিস আপনার মসজিদের খতিবকে পড়ে শোনান, তো উনি বলবেন হাদিস ঠিক আছে, কিন্তু হাদিস মানা যাবে না। হাদিস ঠিক আছে, মানা যাবে না। এই তো আপনি স্পষ্ট প্রমাণ পেলেন যে হাদিস দেখানোর পরেও তারা মানে না, এটা জ্বলন্ত প্রমাণ। কিভাবে আপনি বড় হুজুরের অন্ধ অনুসরণ করবেন? তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কারো ব্যক্তির অন্ধ অনুসরণ করতে পারবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে এই কাজগুলো করে। এরপরে 3 নম্বর কারণ হচ্ছে কোনো পীর বুজুর্গ